এমন একটি পৃথিবীর কথা চিন্তা করুন যেখানে বিদ্যুৎ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। অথবা এমন একটি যন্ত্রের কথা চিন্তা করুন যে যন্ত্রটি নিমেষেই ধ্বংস করে দিতে পারে আকাশে থাকা যে কোনো বিমানকে। নয়তোবা এমন একটি যন্ত্র যেটি তৈরি করতে পারে ভূমিকম্প। এই আবিষ্কারগুলো যে ব্যক্তি করার ইচ্ছা রাখতেন তিনি হচ্ছেন নিকোলা টেসলা। এই প্রতিভাবান এবং উদ্ভাবক বিজ্ঞানীর কারণেই বদলে গিয়েছিল পৃথিবীর চিত্র। নিজের জীবনে ৩০০রও বেশি আবিষ্কার দ্বারা তিনি আলোকিত করেছিলেন আমাদের জীবন। কিন্তু এই বিজ্ঞানীর জীবনে শেষের ১০টি বছর কাটে অনেক অন্ধকারে। তার এই অন্ধকার জীবন সম্পর্কে মানুষ ততক্ষণ পর্যন্ত জানত না যতক্ষণ না তার মৃতদেহ পাওয়া যায়। ৭ই জুন ১৯৪৩ নিউ ইয়র্ক হোটেলের ৩৩ তলার ৩৩২৭ নম্বর রুম থেকে মেলে এই মহান বিজ্ঞানীর মৃতদেহ। তার মৃতদেহ পাওয়ার পর তার পরিবার হিসেবে শুধুমাত্র একটি কবুতরকেই পাওয়া যায়। না তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন, না বাহিরের দুনিয়ার সাথে ছিল তার কোনো যোগাযোগ। জীবনের শেষ কয়েকটি বছর তিনি কাটিয়েছিলেন এই হোটেল রুমের মধ্যেই। কিন্তু একজন মহান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও জীবনের শেষ সময়টা তাকে এত কষ্টে কাটাতে হলো কেন? নিজের আবিষ্কার করা ৩০০রও বেশি প্যাটার্ন থাকা সত্ত্বেও তাকে কেন এত কষ্ট করে মরতে হলো? চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়টা সম্পর্কেই জানবো নিকোলা টেসলার সেই অদ্ভুত আবিষ্কারগুলো সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে। ১০ জুলাই ১৮৫৬ পুরেশিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু। তার জন্মের সময় প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল এবং আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। তার জন্মের সাথে সাথেই তাকে একটি নাম দেওয়া হয়, চাইল্ড অফ ডার্কনেস, অন্ধকারের শিশু। কিন্তু তখন তারা জানতেন না এই অন্ধকারের শিশু একসময় পৃথিবীকে আলোকিত করবে এবং তৈরি করবে বর্তমান যুগের এসি কারেন্ট। টেসলার একজন বড় ভাই ছিলেন। টেসলা যখন ৫ বছর বয়স তখনই এই বড় ভাই ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। এই বিষয়টা নিয়ে টেসলা অনেক আঘাত পান এবং এই আঘাতটাই তাকে সারা জীবন ধরে অনুসরণ করতে থাকে। টেসলার বাবা ছিলেন একজন প্রিস্ট এবং টেসলার মা ছিলেন একজন মেকানিক্যাল কর্মদক্ষ মানুষ। তিনি যে কোনো ধরনের মেকানিক্যাল ডিভাইস খুব সহজেই তৈরি করতে পারেন। এছাড়াও তার মস্তিষ্কের দক্ষতা ছিল অনেক বেশি। তিনি যে কোনো জিনিস খুব সহজেই মনে রাখতে পারতেন। এই মনে রাখার দক্ষতা টেসলার মধ্যেও দেখা যায়, যেটি বংশীয়ভাবে তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। নিকোলা টেসলা তার ভাইকে ছাড়াও আরও একটি বিষয় খুব ভালোবাসতেন, সেটা হচ্ছে পড়াশোনা করা। ১৮৬২ সালে তার পরিবার যখন সিটি অফ গসপিকে স্থানান্তর হয় তখন সেখানেই তার পড়াশোনা প্রথমবারের মতো শুরু হয়। নিকোলা টেসলা তার ক্লাসের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা ছিল। তিনি তার প্রত্যেকটা সাবজেক্টে এ গ্রেড নিয়ে পাশ করতেন এবং এই বিষয়টা তার ক্লাসের টিচাররা খুব বেশি পছন্দ করত। ১৮৭০ সালে নিকোলা টেসলা তার উচ্চ বিদ্যার জন্য চলে যান কার্লোভেকে এবং সেখানে গিয়ে তিনি পদার্থবিজ্ঞান এবং গণিতের উপর পড়াশোনা করতে শুরু করেন। তিনি গণিতে অনেক বেশি পারদর্শী ছিলেন। যে কোনো বড় ধরনের সমস্যা তিনি তার মস্তিষ্কের মধ্যেই সমাধান করে ফেলতেন। তার এই দক্ষতাকে সে সময়ের টিচাররা প্রতারণা মনে করতেন, কিন্তু এটি ছিল তার মস্তিষ্কের দক্ষতা। আর এই দক্ষতার মাধ্যমে তিনি ৪ বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেন মাত্র ৩ বছরের মধ্যেই। টেসলার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়া, কিন্তু তার বাবা যেহেতু একজন প্রিস্ট ছিলেন তিনি চিন্তা করতেন তিনি তার মতোই তার ছেলেকে একজন প্রিস্ট হিসেবে তৈরি করবেন। কিন্তু তার নিজের স্বপ্নকে তার ছেলের স্বপ্নের সামনে তিনি ভেঙে ফেলেন, কারণ নিকোলা টেসলা একবার আক্রান্ত হয়ে যান কলেরায়। তখনকার সময় কলেরা থেকে বেঁচে ওঠা তার খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিন্তু নিকোলা টেসলা যখন শুনতে পান তার বাবা রাজি হয়েছেন তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে দেবেন, এই কথা শোনার পর নিকোলা টেসলা খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। ১৯ বছর বয়সেই নিকোলা টেসলা অস্ট্রিয়াতে একটি পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান। খুব অল্প সময়ের মধ্যে তিনি ওই ইনস্টিটিউটের একজন জনপ্রিয় ছাত্র হয়ে ওঠেন। পড়াশোনার প্রথম বছরেই তিনি সেই ইনস্টিটিউটের টপ স্টুডেন্ট হয়ে ওঠেন। কিন্তু এই জনপ্রিয়তা তার বেশি দিন স্থায়ী হয়নি। একদিন ক্লাসরুমে প্রফেসর যখন ডিসি কারেন্ট নিয়ে পড়াচ্ছিলেন ঠিক তখনই নিকোলা টেসলার সাথে তার কথা কাটাকাটি হয়ে যায়। এর কারণ ছিল নিকোলা টেসলা ডিসি কারেন্টের মধ্যে অনেকগুলো সমস্যা দেখতে পান, যে বিষয়গুলো প্রফেসরকে বলাতে প্রফেসর এই বিষয়টা মানতে নারাজ ছিলেন। নিকোলা টেসলা প্রথমবারের মতো তার থিওরি এসি কারেন্ট নিয়ে কথা বলেন এই ক্লাসে। এই বিষয়টা প্রফেসরের একদমই পছন্দ হয়নি এবং তিনি তাকে ক্লাসরুম থেকে বের হয়ে যেতে বলেন। আসলে ডিসি কারেন্ট সিস্টেম অনেক দূর পর্যন্ত ব্যবহার করা যেত না, যার ফলে নিকোলা টেসলা চিন্তা করেছিলেন তিনি এসি কারেন্ট সিস্টেম তৈরি করবেন, যেখানে আমরা বিদ্যুৎ অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবো। কিন্তু তার এই থিওরিটি প্রফেসর কোনোভাবেই মানতে পারছিলেন না।
আর এই বিষয়টি নিকোলা টেসলার জীবন বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ ছিল। তিনি তার এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপান্তর করাটাই জীবনের লক্ষ্য হিসেবে ধরে নেন। পরবর্তী 6 বছর তিনি এমন একটি মোটর তৈরি করতে চাচ্ছিলেন যে মোটরের সাহায্যে এসি কারেন্ট উৎপাদন করা সম্ভব। তিনি এই বিষয়টা নিয়ে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তিনি তার রেগুলার পড়াশোনার দিকেও কোনোভাবে মনোযোগ দিতে পারছিলেন না। এছাড়াও তিনি সেই সময় বিভিন্ন প্রকার গ্যাম্বলিং এর সাথে জড়িয়ে পড়েন, যার ফলে সেই সময় তাকে নার্ভাস ব্রেকডাউনের মধ্যে কাটাতে হয়। নার্ভাস ব্রেকডাউন হচ্ছে এমন একটি মানসিক সমস্যা যেখানে রোগী অতিরিক্ত শারীরিক এবং মানসিক চাপ অনুভব করে, আর এই সমস্যার কারণে তিনি সেই সময় কলেজ ড্রপ আউট হয়ে যান। এই বিষয়টার কারণে নিকোলা টেসলা তার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক দূরে চলে যান। এছাড়াও সেই সময়েই তিনি তার বাবাকে হারিয়েছিলেন। একটা সময় তার বন্ধু বান্ধব মনে করতে শুরু করে নিকোলা টেসলা হয়তোবা নদীতে ডুবে মারা গিয়েছেন। 1881 সালে তিনি নিজেকে শুধরে নিয়ে চলে যান বুডাপেস্টে। সেখানে গিয়ে তিনি আমেরিকান টেলিফোন এক্সচেঞ্জ কোম্পানিতে কাজ শুরু করেন, কিন্তু তার মনের মধ্যে ছিল এসি কারেন্ট সিস্টেম। এখনও তিনি এই বিষয়টা নিয়ে চিন্তা করতেন যে কিভাবে একটি এসি মোটর তৈরি করা যায়। তিনি একদিন পার্কে এই বিষয়টা নিয়ে যখন চিন্তা করছিলেন, ঠিক তার সামনে দিয়ে একটি সাইকেল চলে যাচ্ছিল এবং এই সাইকেলটির চাকা দেখার পর তার মাথায় একটি আইডিয়া কাজ করে। যে আইডিয়াটা ছিল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যার দ্বারা তিনি একটি মোটর তৈরি করতে পারবেন যেটি এসি কারেন্ট তৈরি করবে। 1882 সালে নিকোলা টেসলা কন্টিনেন্টাল এডিসন কোম্পানিতে জব পান। এডিসন কোম্পানিটা ছিল থমাস এডিসনের, যিনি বাল্বের আবিষ্কর্তা। মূলত তার এই কোম্পানিটি 1882 সালে তিনি নতুন প্রতিষ্ঠা করেছিলেন। তার এই কোম্পানির মূল কাজ ছিল ডিসি কারেন্ট নিয়ে কাজ করা। 2 বছর এই কোম্পানিতে কাজ করার পর 1884 সালে এই কোম্পানির প্রধান শাখা, যেটি নিউ ইয়র্কে অবস্থান ছিল, সেখানে কাজ করার সুযোগ পান নিকোলা টেসলা। নিউ ইয়র্কে কাজ করার সুবাদে থমাস এডিসনের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল নিকোলা টেসলার। কিন্তু এই সুসম্পর্ক খুব বেশি দিন যায়নি, কারণ থমাস এডিসন এমন সব থিওরি নিয়ে কাজ করতেন যেগুলো ছিল অনেক কঠিন, যেগুলো নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল। অন্যদিকে নিকোলা টেসলা এমন থিওরি নিয়ে কাজ করতেন যেই থিওরিগুলো অত্যন্ত সহজ ছিল এবং এই থিওরিগুলোর সাহায্যে খুব সহজেই কাজগুলো করে ফেলা যেত। থমাস এডিসনের ডিরেক্ট কারেন্ট সিস্টেম খুব বেশি দূর নিয়ে যাওয়া যেত না এবং শুধুমাত্র একটি বাল্ব জ্বালানো যেত এই কারেন্ট সিস্টেম দিয়ে। অন্যদিকে নিকোলার এসি সিস্টেমে এই বিদ্যুৎ আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারতাম এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র এই বিদ্যুৎ দিয়ে চালনা করা সম্ভব ছিল। টেসলা তার এসি কারেন্টের থিওরি নিয়ে একদিন থমাস এডিসনের কাছে গেলেন এবং তিনি তাকে এই কনসেপ্টটি বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু থমাস এডিসন এই বিষয়টি না বুঝেই সম্পূর্ণরূপে এটিকে নাকচ করে দেন, কারণ তিনি জানতেন যদি এসি কারেন্ট সিস্টেম চলে আসে তাহলে তার এই ডিসি কারেন্ট সিস্টেমের বিক্রির উপর অনেক ধরনের সমস্যা দেখা দেবে। এর মধ্যে থমাস এডিসন নিকোলা টেসলাকে একটি কাজ প্রদান করেন, যেখানে তিনি বলেন ডিসি জেনারেশন প্ল্যান তৈরি করতে। যদি তিনি এই কাজটি করতে পারেন তাহলে তিনি নিকোলা টেসলাকে $50,000 পুরস্কার করবেন। থমাস এডিসন জানতেন এই বিষয়টা একবারে অসম্ভব একটা ব্যাপার ছিল, কিন্তু তিনি তখন অবাক হয়ে যান যখন নিকোলা টেসলা এই বিষয়টার উপর দিন রাত কাজ করে এটাকে সম্ভব্য বানিয়ে তোলেন। সে সময় এই কাজটি করার জন্য নিকোলা টেসলা দিন রাত কাজ করতেন। তিনি সকাল 10টা থেকে কাজ শুরু করলে পরদিন বিকাল 5টা পর্যন্ত কাজ করতেন। এমনকি কাজ শেষে তিনি নিজের সেই কর্মস্থলেই ঘুমিয়ে পড়তেন। কাজটি সম্পূর্ণ হওয়ার পর তিনি যখন থমাস এডিসনের কাছে কাজটি দেখাতে যান, তখন থমাস এডিসন বলেন, তুমি তো শুধুমাত্র একটি মজা করেছিলেন। এই কাজের জন্য তিনি তাকে $50,000 পুরস্কার দিতে পারবেন না। এই বিশ্বাসঘাতকতা এবং হতাশার কারণে তিনি থমাস এডিসনের কোম্পানি ছেড়ে দেন, আর এখান থেকে শুরু হয় ডিসি এবং এসি কারেন্টের যুদ্ধ। থমাস এডিসনের কোম্পানি ছাড়ার পর নিকোলা টেসলা নিজের একটি কোম্পানি তৈরি করেন। এই কোম্পানিটির নাম ছিল টেসলা ইলেকট্রিক কোম্পানি। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমেই সর্বপ্রথম পৃথিবীর মানুষ দেখে এসি কারেন্ট সিস্টেম। আপনাদের বোঝানোর স্বার্থে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি এসি কারেন্টের আবিষ্কার না হতো তাহলে আমাদের বাসায় চলা ফ্রিজ বা টিভি কখনোই আবিষ্কার হতো না। এসি কারেন্ট কিভাবে উৎপাদন হয়, উদাহরণস্বরূপ আপনাদের শাহরুখ খানের একটি মুভির কথা বলি। মুভিটার নাম ছিল স্বদেশ। শাহরুখ খান একটি গ্রামের জন্য একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এই বিদ্যুৎ কেন্দ্রটি সে কিভাবে তৈরি করে, সেখানে দেখানো হয়েছিল পাহাড়ের উপর থেকে পানির প্রবাহের মাধ্যমে একটি টারবাইন মোটরকে ঘোরানো হবে এবং এই টারবাইন মোটর থেকে মূলত বিদ্যুৎ উৎপন্ন হবে। মূলত এই টারবাইন মোটরের আবিষ্কর্তাই ছিলেন নিকোলা টেসলা। এই মোটরটিকেই বলা হয় অল্টারনেটিং কারেন্ট মোটর।
যেটাকে শর্ট ফর্মে এসি বলা হয়। নিকোলা টেসলার এই আবিষ্কারের পর থেকে তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়, কারণ এই আবিষ্কারের পর থেকেই তিনি একের পর এক আবিষ্কার করে পৃথিবীর মানুষকে অবাক করে দিতে থাকেন। তার এই আবিষ্কারগুলোর মধ্যে আশ্চর্যজনক এবং ভয়াবহ কিছু আবিষ্কার ছিল, যাদের মধ্যে ডেথ রে হচ্ছে অন্যতম। এছাড়াও আর্থকুইক মেশিন, থর্ড ক্যামেরা, ম্যাগনিফাইং ট্রান্সমিটার। ডেথ রে মেশিন ছিল মূলত একটি গণবিধ্বংসী অস্ত্র। 1934 সালের একটি ইন্টারভিউতে নিকোলা টেসলা এই যন্ত্রটির কথা উল্লেখ করেছিলেন। এটা টেসলার মূলত একটি নতুন আবিষ্কার ছিল। এই আবিষ্কারটি 50 মিলিয়ন ভোল্টেজ উৎপন্ন করতে সক্ষম ছিল। যদি আপনি এটা আকাশ থেকে পড়া বজ্রপাতের সাথে তুলনা করেন, তাহলে তার থেকেও 166 গুণ বেশি পাওয়ারফুল ভোল্টেজ তৈরি করতে পারত এই মেশিন। নিকোলা টেসলা তার ভাইকে খুবই ভালোবাসতেন, যার ফলে প্রায় সময় তিনি তাকে নিয়ে চিন্তা করতেন। এই চিন্তা করতে করতে তার মাথায় একটি আইডিয়া আসে, যেটা ছিল থর্ড ক্যামেরার আইডিয়া। তিনি চিন্তা করেছিলেন এমন একটি ডিভাইস আবিষ্কার করতে, যেই ডিভাইসটা আপনার ব্রেনে কি চলছে সেই বিষয়টাকে একটি প্রজেকশনের মাধ্যমে দেখিয়ে দেবে। কনসেপ্টটা খুবই সহজ ছিল। এটার মধ্যে বোঝানো হয়েছিল যে আপনার ব্রেন সেলে কি চলছে না চলছে এটা আপনার চোখের মাধ্যমে ভিজুয়ালাইজেশন পাবে। যদিও সেই সময় তিনি এই কনসেপ্টের উপর বেশি একটা কাজ করতে পারেননি, কিন্তু আপনি যদি বর্তমান সময়ের সাথে এই বিষয়টা কম্পেয়ার করেন, তাহলে এখন দেখা যায় এমন কিছু ডিভাইস আবিষ্কার হয়েছে যেটি আপনার ব্রেনের নিউরোসেল থেকে ডেটা নিয়ে এআই এর মাধ্যমে কম্পিউটারে প্রেরণ করে আপনার মস্তিষ্কে থাকা সবকিছু দৃশ্যমান করে তোলে। যেহেতু তিনি তার এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারছিলেন না, তিনি চিন্তা করলেন তার ইলেকট্রিসিটি নিয়ে আবারও কাজ শুরু করতে। এবার তিনি চিন্তা করলেন এমন একটি ডিভাইস আবিষ্কার করার, যেই ডিভাইসের মাধ্যমে তারবিহীনভাবে তিনি বিদ্যুৎ প্রেরণ করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তার ছাড়া বিদ্যুৎ। বিষয়টা যদি বর্তমান যুগের সাথে আপনি তুলনা করেন, তাহলে আমরা যেমনভাবে বর্তমানে ব্লুটুথ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, ঠিক সিমিলার। যেমন পূর্বে আমরা তার সহ হেডফোনগুলো ব্যবহার করে থাকতাম, কিন্তু বর্তমানের হেডফোনে কিন্তু তারের দরকার হয় না। ঠিক একইভাবে তিনি যে বিষয়টা আবিষ্কার করতে চেয়েছিলেন সেটা ছিল ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি ট্রান্সফার করা। তার এই চিন্তাভাবনা থেকে তিনি আবিষ্কার করে বসেন স্ট্রিম পাওয়ার অসিলেটর, এমন একটি ডিভাইস যেটি পরবর্তীতে আসলে কনভার্ট হয়ে যায় আর্থকুইক মেশিন নামে। তার এই ডিভাইসটা এতটাই ছোট ছিল যে আপনি চাইলে এই ডিভাইসটা নিজের পকেটে ক্যারি করতে পারেন। তিনি তার এই ডিভাইসটা আবিষ্কার করার পর যখন তিনি তার ল্যাবে এটা টেস্ট করছিলেন, তখন এমন কম্পনের সৃষ্টি হয় যে তার প্রতিবেশীরা মনে করে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ভয়তে তারা নিজেদের বাড়িঘর ছেড়ে বাহিরের দিকে চলে আসে। বিষয়টা সম্পর্কে অবগত হওয়ার পর নিকোলা টেসলা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আর্থকুইক মেশিন তৈরি করে ফেলেছেন। তাই তিনি নিউ ইয়র্কে যান এই বিষয়টা পরীক্ষা করার জন্য। নিউ ইয়র্কে যাওয়ার পথেই তিনি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে পান, যেখানে গিয়ে তিনি তার এই ডিভাইসটি লাগিয়ে দেন এবং টেস্ট করতে শুরু করেন। যখনই তিনি এই ডিভাইসটি অন করেন, সেখানে এত জোরে কম্পন শুরু হয়, সেই বিল্ডিংয়ে কর্মরত তারা কর্মচারীগণ মনে করেন হয়তো বা ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং তারা ভয়তে সেখান থেকে পালিয়ে যান। এরপরে নিকোলা টেসলা এই বিষয়টা একটি পত্রিকায় উল্লেখ করেন, যদিও ওই ইন্টারভিউ ব্যতীত কেউই জানতো না যে এই ডিভাইসটা আসলে কিভাবে কাজ করত। নিকোলা টেসলা এমন একটা সময় থেকে বিলং করে যেখানে তিনি ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 দুটোই দেখেছিলেন। তিনি চিন্তা করতেন এমন একটি ডিভাইস তৈরি করা যার সাহায্যে যুদ্ধ করলে পৃথিবীবাসীকে আর কখনো যুদ্ধ দেখতে হবে না। আর তার ফলে তার মাথায় এসেছিল ডেথ রের কনসেপ্ট। তার এই কনসেপ্ট নিয়ে যখন তিনি ইউএস এবং রাশিয়ার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেন, তখন তারা এই কনসেপ্টটি ঠিকমতো না দেখেই রিজেক্ট করে দেয় এবং তিনি সেখানেই বলে আসেন তিনি এই কনসেপ্টটি অলরেডি তৈরি করে ফেলেছেন এবং খুব শীঘ্রই এটি তিনি লঞ্চ করতে যাচ্ছেন। কিন্তু এই ডিভাইসটি লঞ্চ করার আগে নিকোলা টেসলার মৃত্যু হয়ে যায়, আর এই ডিভাইসের রহস্যই থেকে যায়। তার জীবনের শেষ সময়টা কষ্টে কাটার পেছনের কারণ ছিল সেই কোম্পানি, টেসলা ইলেকট্রিক কোম্পানি। এই কোম্পানিটার একটা সময় খুব খারাপ অবস্থা যাওয়া শুরু করে। এই কোম্পানিকে বাঁচানোর জন্য তিনি তার নিজের শেয়ার ছেড়ে দিয়েছিলেন, যা ছিল প্রায় 323 মিলিয়ন মার্কিন ডলার, যার ফলে পরবর্তী দিকে তার জীবনের শেষ সময়গুলো তাকে খুব কষ্টে কাটাতে হয়েছিল। শেষ করার আগে আরও একটি ডিভাইসের কথা বলে যাই। এই ডিভাইসটা আমরা বর্তমান জীবনে হরহামেশাই ব্যবহার করে থাকি। এই ডিভাইসটা হচ্ছে রিমোট কন্ট্রোল, আর এটার আবিষ্কার কিন্তু নিকোলা টেসলাই করেছিলেন। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, তার কোম্পানি টেসলা, যেটি ইলেকট্রিক কার তৈরি করে থাকে। মূলত নিকোলা টেসলার নাম অনুসারেই কিন্তু এই টেসলা কোম্পানির নামকরণ করা হয়েছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।